টিভিতে ওয়াইফাই চালানোর জন্য আমি এখন স্মার্ট বক্স বানাবো স্মার্ট কার্ড দিয়ে। এই কার্ডটা সেটিং করে একটা বক্সে ফিটিং করে এটা ভোল্টেজ লাইন বা সেট আপ করে সফটওয়্যার দিয়ে এটা টেলিভিশনের সব চ্যানেল দেখতে পারবেন বা একটি আনস্মার্ট টিভিকে স্মার্ট করতে পারবেন। আর এটা দিয়ে আপনারা বক্স টিভি যেমন সিআরটি টিভিগুলা, যে বাক্স টিভিগুলো আছে, এগুলা সব ধরনের টিভিতেই আপনি এটা দিয়ে সেট আপ করতে পারবেন বা এটা টিভির ভিতরেও সেট করা যায়। এটা যে কোনো বাক্স টিভির ভিতরেও যদি এটা সেট করে দিই তাহলে কিন্তু টিভিটা স্মার্ট হয়ে যাবে। আপনারা কিভাবে এটা দিয়ে স্মার্ট টিভি বানাবেন, মানে নর্মালি যে কোনো টিভি আপনি স্মার্ট করে চালাতে পারবেন। দেখেন আমি এটা এই বক্সের ভিতরে এই কার্ডটা সেট করে এটা দিয়ে আমি টিভি স্মার্ট করে চালাতে পারবো। দেখেন আমি এটা দিয়ে ওয়াইফাই বা মোবাইলের হটস্পট দিয়ে কানেক্ট করে মোবাইল থেকেও টিভি চালানো সম্ভব। ওয়াইফাই বা মোবাইল থেকে আমি এটা দিয়ে টিভি চালাতে পারবো। এটা কোনো ডিশ লাইন বা অন্য কোনো কিছু লাগবে না। দেখেন তার জন্য আমি বডিতে এটা কিভাবে ফিটিং করব। কার্ডটার সামনে কিন্তু ডিসপ্লে আছে, যে কারণে ডিসপ্লেটা যাতে বাইরে থেকে দেখা যায় সেইভাবে বক্সটা কেটে ফিটিং করতে হবে। এটা একটা মিনি আইপিএসের বডি। আমি এই বডির মধ্যেই স্মার্ট কার্ড সেট করব। এটা দিয়ে টিভি স্মার্ট করে চালাবো। দেখেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন। আমি কিন্তু নতুন নতুন ভিডিও দিতেছি এখন, আর প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পাবেন। ভালো ভালো ভিডিও পেতে দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন। আপনাদের যদি টেলিভিশনের জন্য স্মার্ট কার্ড বানানোর প্রয়োজন হয় তাহলে ভিডিওটি শেয়ার করে রাখবেন, দেখে দেখে আপনারাও এভাবে বানাইতে পারবেন। আমাদের চ্যানেল থেকে পরবর্তীতে মোবাইলের কার্ড দিয়েও স্মার্ট টিভির জন্য আমরা স্মার্ট কার্ড তৈরি করব। পরবর্তীতে এর চেয়েও ভালো ভালো ভিডিও পাবেন। আর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো ভিডিও। এটা কিন্তু কোনো ফেক ভিডিও না। দেখবেন আমি লাগানোর পরে এটা দিয়ে কিন্তু টিভি স্মার্ট করে ফেলবো। এটার থেকে টিভি চলবে, ডিশ লাইন ছাড়াই টেলিভিশন চালাতে পারবেন। আর ইউটিউবের চ্যানেল সহ বিশ্বের যে কোনো ধরনের চ্যানেল টিভিতে দেখতে পারবেন। আমি বক্সটার সামনে ডিসপ্লের জন্য কেটে সাইজ করে নিছি। তারপরে এখন 3টা নাট দিয়ে কাট আটকাবো। নাটগুলো আমি কিন্তু বডির সাথে সেট করে নিছি। এখন আমি নাটগুলো ওই কাটের সাথে, কাঠের সিদ্ধিগুলো চিকন রাখবেন যেখানে নাট ঢুকতে টাইট হয়ে থাকবে। এখন নাটটা লাগাইলে কিন্তু কাঠের মধ্যে আটকে যাবে। এই যে কোন আটকে গেল, আর সামনের দুইটা এভাবে আটকে নিছি। এখন ডিসপ্লেটা একটু উঁচা হয়ে রয়েছে, দেখেন আমার সিদ্ধি মতো আসে নাই। তার জন্য নাট সামনের দুইটা টাইট করে দিলেই কিন্তু ডিসপ্লেটা একটু নিচের দিকে চলে আসবে। দেখেন আমি দুইটা টাইট করে দিলাম, ডিসপ্লেটা এখন দেখেন সোজা হয়ে গেছে। যেখানে আমি কেটে দিছি বডিতে সামনে, সেখান দিয়ে ডিসপ্লেটা দেখা যাবে। আর আমি এখন আরেকটা বাড়তি নাট রাখছি। এটার মধ্যে কিন্তু আমি একটি চার্জারের সার্কিট লাগাবো। এটা শুধু এসি থেকে ডিসি করার জন্য একটা 5 ভোল্টের সার্কিট। এই দুইটার মধ্যে লাগাবেন এসি, আর এই সাইডে হবে ডিসি। সাইডেরটা মাইনাস, দেখেন ক্যাপাসিটার থেকে মাইনাস প্লাস দেখে নেবেন। সাইডেরটা কিন্তু নেগেটিভ লাগাইতেছি। দেখেন আমি, এটা একটা মোবাইলের সার্কিট, 5 ভোল্টের সার্কিট। এটা আপনারা বানিয়েও নিতে পারেন, নিজেরাও তৈরি করা যায়। আর যদি না পারেন তাহলে আপনারা মোবাইলের বা যে কোনো চার্জারের 5 ভোল্টের ভালো এম্পিয়ারের একটি চার্জারের সার্কিট দিয়ে এটা বানাতে পারবেন। তবে সার্কিটটি খুব ভালো মানের থাকতে হবে, আইসি করা সার্কিট থাকতে হবে। ট্রানজিস্টার করা সার্কিট দিয়ে কিন্তু এটা ঠিকমতো চলবে না। এটা আইসি করা ভালো মানের একটি সার্কিট দিয়ে আপনারা ভোল্টেজের কাজ করবেন। দেখেন আমি ডিসি ভোল্টেজ দেওয়ার পর এখন কিন্তু এসি ভোল্টেজ দিতেছি।
এখানে একটা কারেন্ট লাইন দিলাম এসি, আরেকটা দিতেছি আরেকটা লাইন। সার্কিটটার যে দুইটার মধ্যে এসি লাইন দেখেন আমি সেখানে লাগিয়ে দিলাম। এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকবে। দেখেন আমি কারেন্ট লাইনের দুইটা লাগিয়ে দিলাম। এটা হলো এসি কট। এখন সার্কিটের মধ্যে লাইন দেখাইতেছি, এই দুইটা এসি, আর এখানে ডিসি যোগ বিয়োগ লাগিয়ে দিবেন। এটার থেকে 5 ভোল্ট আমার স্মার্ট কার্ডের মধ্যে ঢুকে যাবে। কার্ডটার মধ্যে 5 ভোল্ট দিয়ে দিলাম। এখন আমি যে নাটটা লাগাইছিলাম নাটের মধ্যে এই সার্কিটটা বসিয়ে দিতেছি। সার্কিটের মধ্যে একটা সিডি আছে, এই সিডি দিয়ে আমি বসিয়ে নাটটা লাগিয়ে দিলাম। সার্কিটটা কিন্তু এই নাটের সাথে আটকে গেল, খুব সুন্দরভাবে লেগে আছে। নাটটারে আমি প্লাস দিয়ে একটু টাইট করে নিলাম। এখন আমার এইচডিএমআই যে কেবলটা আছে, এটা কাঠের মধ্যে কিন্তু এইচডিএমআই একটা সকেট আছে। আমরা এই এইচডিএমআই কেবলটা কাঠের সকেটের মধ্যে লাগিয়ে নিলাম। এইচডিএমআই লাইন আমি লাগানোর পরে এইচডিএমআই লাইনটা কিন্তু আমি বডির মধ্যে ভিতর দিয়ে লাগিয়ে নিছি। আমার একটা এসি লাইন থাকবে বডির থেকে, আর একটা এইচডিএমআই কাঠের সাথে খুব ভালোভাবে লাগাবেন যাতে এটা নড়াচড়া না করে। এটা কিন্তু একদম ভিতর থেকে লাগিয়ে দিলাম, এটা খুলতে হবে না। এইচডিএমআই কেবলের আরেকটা মাথা যেটা আছে এটা টেলিভিশনে ঢুকবে এইচডিএমআই লাইনে। এটা টেলিভিশনের এইচডিএমআই লাইনে ঢুকাবেন। দেখেন এখন আমার ফিটিং করা শেষ হয়ে গেল। এখন আমি কিন্তু কভারটি লাগিয়ে ফেলতেছি। দেখেন আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে সামনে যে কাটছিলাম এটা ঠিক করে নিছি, আর সবুজ কালারের ট্যাপ লাগিয়ে নিছি, কাপড়ের ট্যাপের মতো, যেগুলো ব্যান্ডেজের ট্যাপ, এরকমই সবুজ কালার। আমি সামনে সৌন্দর্য করার জন্য ট্যাপ দিয়ে ভিজিটিং কার্ড দিয়ে সাজিয়ে নিলাম, আর আমার দোকানের ভিজিটিং কার্ডটাই সামনে দিয়ে দিলাম যাতে এটা আমরা ফিটিং করেছি এটা বডির সামনে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর হয়ে গেল। এখন বডিটা লাগিয়ে ফেলতেছি। বডি লাগিয়ে এখন নাট লাগিয়ে ফেলবো। আমার কিন্তু ভিতরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের টিভি কিন্তু চালাতে পারবেন। এটা দিয়ে আপনারা মনিটরের মধ্যেও চালাতে পারবেন। কম্পিউটারের মনিটর, এলইডি টিভি, এলসিডি টিভি, স্মার্ট ছাড়া যে কোনো ধরনের টিভি বা বক্স টিভি, যেগুলো বলে বাক্স টিভি মানে সিআরটি টিভি, সব ধরনের টিভিতেই এই কার্ড দিয়ে আপনারা চালাতে পারবেন, ভিডিও চালাতে পারবেন। এটার মধ্যে কোনো ডিশ লাইন লাগবে না। এটা অন্য মোবাইল থেকে হটস্পট দিলেও চলবে, ওয়াইফাই থেকে লাইন দিলেও চলবে। আপনারা যে কোনো ইন্টারনেটের কানেক্টের সাথে আপনারা টেলিভিশন, ইউটিউব, ফেসবুক বা যে কোনো ধরনের ব্রাউজার সব কিছু চালাতে পারবেন। এটা প্লে স্টোরে আছে, আপনি অ্যাপসগুলো ডাউনলোড করে একদম অ্যান্ড্রয়েড বক্স হয়ে গেল। আপনারা যেমন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালান সেই রকম এই অ্যান্ড্রয়েড বক্স দিয়ে সব কিছু চালাতে পারবেন। দেখেন আমি এখন টিভির সাথে কানেক্ট করতেছি। টিভির এইচডিএমআই লাইনে আমি এইচডিএমআই তারটি লাগিয়ে দিলাম, এইচডিএমআই লাইনে লাগাইলাম। আর এখন এটার এসি লাইনটা আমি কারেন্টে ঢুকাবো। এসি লাইনটা কারেন্টের মধ্যে দিয়ে দিলাম। আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এটার মধ্যে লাইন চলে আমি এটা এখন টিভির সাথে কিভাবে সেট আপ করবো রিমোট দিয়ে। রিমোটটা কিন্তু আপনারা কাঠের সাথেই পেয়ে যাবেন, কাঠ টিকিল নেই। এটা সিআরটি টিভির ভিতরেও লাগানো যায়। দেখেন আমি সেট আপ চাপ দিতেছি। রিমোটে সেট আপে চাপ দিলে দেখেন আপনার ওয়াইফাইয়ের কানেক্ট চলে আসছে। এটা নিচের বাটন টিপ দিলে এটা চলে আসবে। তারপরে মাঝখানে ওকেতে চাপ দিবেন। ওকে চাপ দিলে এটা আপনার কোন কোন ওয়াইফাইয়ের সাথে লাইন সেগুলো চলে আসবে। আপনি কোনটার থেকে চালাবেন সেটা সিলেক্ট করে নেবেন। নিচের দিকে চাপ দিলে চলে আসবে নিচে। আমি আমার মোবাইলের হটস্পট থেকে লাইন করে দিলাম। এটার মধ্যে দিয়ে ওকে করবেন। ওকে করার পরে দেখেন চলে আসছে, কানেক্ট হয়ে গেছে। এখানে আপনার পাসওয়ার্ড চাইলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এটা দিয়ে ব্যাক করবেন। ব্যাক করলে আপনার ইন্টারনেট কানেক্ট হয়ে গেল। এখন আমি দেখেন আমি এখানে ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢুকলাম।
দেখেন ইউটিউবে ভিডিও আসছে, এটা খুব দ্রুতভাবে কাজ করে, অনেক ভালোভাবে চলবে। দেখেন আমি সার্চে গেলাম, সার্চে গিয়ে এখানে যা কিছু লিখে সার্চ করবেন সেই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আমি এখানে দেখেন অন্তর দিয়ে ভালোবাসি লেখা সিলেক্ট করে সার্চ করে দিলাম। আপনি যা লিখে সার্চ করবেন তাই পাবেন ইউটিউব থেকে। দেখেন একটু প্লে করে চেক করি, এই ভিডিওটা একটু প্লে করলাম। এইভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিও এখান থেকে চালাইতে পারবেন। এরপর আমি এখন টিভি চালিয়ে দেখাবো আপনাদের। এই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু টিভি চ্যানেলও দেখতে পারবেন। টিভি চ্যানেলেরও ভালো ভালো সফটওয়্যার এটার মধ্যে করা আছে। আমি সফটওয়্যার সব মিলিয়ে দিছি। সব কার্ডে কিন্তু সব ধরনের সফটওয়্যার নেয় না, এই কার্ডে মোটামুটি ভালোই অনেক ধরনের সফটওয়্যার সেট আপ করতে পারবেন। এটা আপডেট চাইবে না, অনেক দিন চালাইতে পারবেন। এখানে মাউস ক্লিক করে সিলেক্ট করে নেবেন। রিমোটের মধ্যে মাউস আছে, আপনি আলাদা মাউসও ব্যবহার করতে পারেন, আলাদা মাউস ব্যবহার করলে আরও ভালো। এখানে উপরে নিচে সরিয়ে যেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে করে দিবেন। এরপর দেখেন আমি নিচের দিকে মাউসটা নিয়ে আসতেছি। এটা রিমোট টিপে কিন্তু মাউসের চিহ্নটা আমি সরাইতেছি। দেখেন এখানে টিভির চিহ্ন আছে, এখানে নিচে এটাই ক্লিক করে দিবেন। দিলে দেখেন এখানে কোন দেশি চ্যানেল দেখবেন সেগুলো লেখা আছে। এখানে আমি কলকাতা লেখায় চলে যাই, তাহলে আমার কলকাতার বাংলা চ্যানেলগুলো চলে আসবে, ইন্ডিয়ান বাংলা। এই কলকাতার বাংলা চ্যানেলে দেখেন এখানে স্টার জলসা আছে, জি বাংলা আছে, এখানে মোটামুটি সব ধরনের বাংলা চ্যানেল আছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের প্রয়োজনীয় সব চ্যানেল কালার্স বাংলা সহ, জি বাংলা সহ, স্টার জলসা সহ, সান বাংলা সহ, তারপরে স্টার মুভি সহ, মানে সব ধরনেরই আছে। এখানে আমি এন্টারটেন বাংলা যেটা, এটা আমি ওপেন করতেছি এখন। এন্টারটেন বাংলার এখানে মাউস নিয়ে আমি ক্লিক করাতে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে। এখানে উপরেরটায় আমি ক্লিক করে দেব, মানে 1 2 যে আছে আমি 1-এর মধ্যে ক্লিক করে দিলাম। আপনার নেট স্পিড বেশি থাকলে 2 দিলেও চলবে, 1-এ দিলে নেট স্পিড কম থাকলেও চলবে। দেখেন চলে আসছে, আপনার ভিডিওটা চালু হয়ে গেছে। এভাবে আপনারা টেলিভিশন দেখবেন, এটা দিয়ে আপনার টিভি স্মার্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন। ধন্যবাদ।